বাস টার্মিনাল দেখলেই বুঝতে পারতেছেন কোথায় আসছি। এমন বাস টার্মিনাল বাংলাদেশে একটাই আছে, সিলেটে। সকাল সকাল চলে আসছি সিলেটে, যাবো জকিগঞ্জ। জকিগঞ্জ যদি দেখানোর মতো কিছু থাকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকে আসছি সিলেটের সবচেয়ে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে আধুনিক একটা বাস টার্মিনাল, সিলেট বাস টার্মিনালে। এমন বাস টার্মিনালটা সিলেটবাসী ডিজার্ভ করে। সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন, আর দ্বিতীয় লন্ডনের জন্য এমন একটা বাস টার্মিনালই যোগ্য ছিল। দুঃখজনক হলেও সত্য, এই বাস টার্মিনালটির পরিবেশ এতটা নোংরা হয়ে গেছে যা কল্পনীয় না। দায়িত্বরত ব্যক্তিরা কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা বা এই যে জিনিসপত্র চেয়ার ভেঙে ফেলা, কেউ এর প্রতি কোনো দায়িত্ববান না। কত টাকা খরচ করে এই বাস টার্মিনালটি তৈরি করা হয়েছে, অথচ এটা ভেঙে নিয়ে যাচ্ছে, কারো কোনো রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছি। সিলেটের সবচেয়ে আধুনিক বাস স্ট্যান্ড করা হয়েছে, কিন্তু বেশি দিন হয় নাই। অবস্থাটা দেখুন, সব চেয়ারগুলা ভেঙে নিয়ে চলে গেছে, কেই দেখার মতো কেউ নাই, এগুলো ভেঙে যাচ্ছে। এই পাশের চেয়ারটা একদম মানে চেয়ারের পায়াগুলা সব ভেঙে ফেলছে, পায়াগুলা না। আরেকটা চেয়ার নাই, একটা চেয়ার ভেঙা। এখানে আরেকটা চেয়ার নাই, এই পাশে আরেকটা চেয়ার নাই, ভেঙে ফেলছে। এই চেয়ারটা একদম মাটিতে পড়ে আছে। কি একটা অবস্থা! তো আধুনিক একটা বাস টার্মিনাল করার পরও আমাদের এখানে মানে দায়িত্বরত কর্তব্যরত যারা আছে তাদের কোনো গুরুত্ব নাই, একদম নোংরা পরিবেশ করে রেখে আছে। অথচ এটা এমন একটা বাস টার্মিনাল যে বিমানবন্দরের মতো, কত সুন্দর করে সাজানো, কত ভালো দামি জিনিস দিয়ে তৈরি করা, তারপরে ওই বাস টার্মিনালটা একদম নোংরা করে ফেলছে সবাই। কোনো দায়িত্ববোধ নাই, একটা রেসপন্সিবিলিটি কার, কেউ গুরুত্ব দিচ্ছে না। বাইরে থেকে দেখতে কত সুন্দর লাগে, কত সুন্দর। এই আধুনিক বাস টার্মিনালে আমার মনে হচ্ছে কর্তৃপক্ষের আরও দৃষ্টি আকর্ষণ করা উচিত। এমন একটা বাস টার্মিনালকে আমরা যদি অযত্নে রেখে দেই, নষ্ট করে ফেলি, এটা খুবই দুর্ভাগ্যের বিষয় হবে। এমন একটা বাস টার্মিনাল পুরো বাংলাদেশেও নাই, প্রায় বিমানবন্দরের মতো। আমি দেশের বিভিন্ন জেলায় ঘুরি, দেখি, কিন্তু এমন একটা বাস টার্মিনাল কোথাও নাই। এটা সিলেটবাসীর জন্য সৌভাগ্য যে আমরা পেয়েছি এমন একটা বাস টার্মিনাল। অতএব কর্তৃপক্ষের প্রতি খুবই রিকোয়েস্ট করতেছি যে এইরকম একটা বাস টার্মিনাল পেয়ে যদি আমরা নষ্ট করে ফেলি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। অতএব কর্তৃপক্ষের উচিত এটার প্রতি আরও দৃষ্টি আকর্ষণ করা এবং এটার প্রতি গুরুত্ব দেওয়া।